নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনাদের সাথে ভাগ করে নেবার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে আমাকে উদ্দীপ্ত করছে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পেয়েছেন। আসুন না এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমার বিশ্বাস আপনি জানেন আমরা বর্তমানে নতুন নিয়মে যাকবের পত্র থেকে আলোচনা করছি। এই পত্র প্রভু যিশুর ভাই যাকবের লেখা এবং তিনি নির্দিষ্ট করে কোনো মণ্ডলীর উদ্দেশ্যে এই পত্র লেখেননি। এটা একটা সাধারণ পত্র। এই পত্রটিতে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের বাস্তব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে আমরা 4th অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা শেষ করেছি, আর আজকে আমরা 5ম অধ্যায়ের আলোচনা শুরু করব। 4th অধ্যায়ের আলোচনায় আমরা দেখেছি ঈশ্বর নম্রদিগকে অনুগ্রহ করেন। ঈশ্বরের নিকটবর্তী হলে তিনিও আমাদের নিকটবর্তী হন। দিয়াবলের প্রতিরোধ করলে সে পলায়ন করে। ঈশ্বরের সম্মুখে নত হলে তিনি আমাদেরকে উন্নত করেন। অপরের বিচার করা আমাদের কাজ নয়, সেটা প্রভুর কাজ। কোনো কাজ ভালো জেনেও না করাটা পাপ। আমাদের জীবন ক্ষণস্থায়ী বাষ্পের মতো। আমরা ভবিষ্যতের কথা জানি না, তাই আমাদের বলা উচিত প্রভুর ইচ্ছা হলে আমরা বাঁচব এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করব। এছাড়াও প্রথম 3টি অধ্যায় আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা 5ম অধ্যায়ের প্রথম 6 পদ আলোচনা করব। আমরা এখন যাকবের পত্রের একটা অসাধারণ জায়গায় এসে পৌঁছেছি, যেটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। প্রথম 6 পদ পাঠ করে আপনার মনে হতে পারে যাকব সমাজতত্ত্বের এক মতবাদ শিখাচ্ছেন, যেটা বলে ধনীদের শোষণ করো এবং তাদের ধন ভাগ করে দাও। কিন্তু একটু মনোযোগ সহকারে পড়লে আমরা বুঝতে পারি তিনি এই রকম কিন্তু কিছুই বলছেন না। তিনি এমন একটা সময়ে বিশ্বাসীদের মনোভাব ও কর্ম সম্পর্কে নির্দেশ দিচ্ছিলেন যখন সমাজ অন্যায়, অবিচার এবং অপরাধে ভরে গেছিল। দেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল এবং স্বাধীনতা কেবলই স্বপ্ন ছিল। তার সময় রোম সাম্রাজ্যের অধীনস্থ দেশগুলিতে মানুষের জীবনযাত্রা আজকের মতো আধুনিক ছিল না। তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা ছিল। সেই সময়ে সমাজে মধ্যবিত্ত বলে কিছু ছিল না। এক শ্রেণীর মানুষ ছিল অত্যন্ত ধনী এবং অপর শ্রেণীর মানুষ অত্যন্ত গরিব। তখনকার সমাজে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছিলেন তারা বেশিরভাগই অত্যন্ত দরিদ্র কৃতদাস পর্যায়ের লোক ছিল। তাদের বিশাল বিশাল উপাসনা গৃহ ছিল না। আজকাল যেমন কোনো কোনো মণ্ডলী বিশাল সাম্রাজ্য বিস্তার করেছে, কোটি কোটি টাকা ব্যয় করছে, তাদের সময় কিন্তু সেই রকম ছিল না। সেই আদি মণ্ডলী কোনোভাবেই বর্তমান মণ্ডলীগুলোর মতো ছিল না। শাস্ত্রের এই অংশটার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে যাকব কোনোভাবেই ধন সম্পত্তিকে দোষারোপ করেননি। ধন সম্পত্তির তো কোনো নৈতিকতা থাকতে পারে না। সেটা নীতিপরায়ণও নয়, আবার নীতিহীনও নয়। বাইবেলেও টাকা পয়সাকে দোষারোপ করা হয়নি। অনেকেই মনে করে টাকা পয়সার মধ্যে কিছু না কিছু মন্দ বিষয় আছে। কথাই বলে যেখানে অর্থ সেখানেই অনর্থ, কিন্তু শাস্ত্র তা বলে না। শাস্ত্র বলে ধনাসক্তি সকল মন্দের একটা মূল। 1 তিমথেয় 6 অধ্যায় 10 পদ। টাকা পয়সার মধ্যে কোনো মন্দতা নেই, মন্দতা আছে মানুষের হৃদয়ে।
সমস্যা মানুষের হৃদয়ে। অর্থের প্রতি লোভই হচ্ছে সকল মন্দের মূল। যাদের অনেক টাকা পয়সা আছে, যাকব তাদের দোষারোপ করেননি, কিন্তু সেই সমস্ত অর্থের সাথে তাদের যে মন্দ সম্পর্ক তাকেই দোষারোপ করেছেন। তারা সেই সমস্ত অর্থ কিভাবে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করছে, এটাই ছিল যাকবের বক্তব্যের মূল বিষয়। প্রভু যিশুও ধন সম্পত্তি এবং ধনবান প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন। তিনি 3টে দৃষ্টান্ত দিয়েছিলেন, যেগুলো একটু আলোচনা করলে যাকব যা বলতে চেয়েছেন সেটা আরও স্পষ্ট হয়ে যাবে। প্রথমটা পাওয়া যাবে লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায়ের 19 থেকে 31 পদে। এটা কোনো সত্য ঘটনাও হতে পারে। এক ধনী ব্যক্তি এবং তার দরজায় বসে থাকা এক গরিব ভিখারি লাসারের কথা। সেই ধনী ব্যক্তি কিভাবে তার ধন ব্যবহার করত সেটাই এই দৃষ্টান্তের আলোচ্য বিষয়। সে খুব জাঁকজমকের সাথে দিন কাটাতো, কিন্তু তার দরজায় বসে থাকা সেই গরিব ভিখারি লাসারের প্রতিও তার কিছু না কিছু দায়িত্ব ছিল। কিন্তু সে কি তার কর্তব্য পালন করেছিল? কে তাকে সেখানে রেখেছিল আমি জানি না, কিন্তু লেখা আছে সেই ধনী ব্যক্তি রাজকীয় খাদ্য ভোজন করত আর কুকুরেরা ভিখারি লাসারের ঘা চেটে দিত। আমার মনে হয় ভিখারি লাসারের ভিখারি হওয়ার জন্য সেই ধনী ব্যক্তিও দায়ী। আপনি প্রশ্ন করতেই পারেন, কেন এই কথা বলছেন? ঠিক আছে, বলুন তো, মৃত্যুর পর তাদের কি গতি হয়েছিল? সেই ভিখারি লাসারের স্থান হয়েছিল অব্রাহামের কোলে, আর সেই ধনী ব্যক্তিকে নরকে যেতে হয়েছিল। এটা খুব স্পষ্ট করে দেখিয়ে দেয় ঈশ্বর এই 2 ব্যক্তির জীবনের বিচার করেছিলেন। লোকলিখিত সুসমাচারের 12 অধ্যায়ে প্রভু যীশু আরও এক ধনী ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছিলেন। সে বড় বড় গোলাঘর বানানোর পরিকল্পনা করেছিল, তবে সেটা বানাতে পারেনি, তার আগেই মারা গেছিল। সে ধনী বলে প্রভু যীশু তাকে দোষারোপ করেননি, তিনি শুধু ঘটনাটার কথা বলেছিলেন। সে হয়তো খুব খারাপ লোক ছিল না, কিন্তু সে তার সম্পত্তি জমিয়ে রাখতে চেয়েছিল বৃদ্ধ বয়স পর্যন্ত তা ভোগ করার জন্য, কিন্তু অনন্তকালের জন্য কোনো পরিকল্পনা করেনি। যিশু তাকে বলেছিলেন মূর্খ। সে শুধু লোভী ছিল না, বরং স্বার্থপরও ছিল। সে তার সম্পদ জমিয়ে রাখতে চেয়েছিল, সেটা এক প্রকার প্রতিমা পূজার সমান, ধন সম্পদের পূজা। আর স্বার্থপরতা হলো সেটাই যখন আপনি শুধু নিজের বিষয় ভাবেন, নিজের আরাধনা করেন। আজকাল অনেক কথা শোনা যায়, আত্মসম্মান, আত্মচেতনা, আত্মনির্ভরতা ইত্যাদি, কিন্তু প্রভু যীশু বলেন আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদ। ধন সম্পত্তি সম্পর্কে তৃতীয় যে দৃষ্টান্তটা প্রভু যীশু দিয়েছিলেন সেটা হলো অবিশ্বস্ত দাসের দৃষ্টান্ত। ওই দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে, অর্থাৎ বিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে যে বিবেচনার সাথে আমাদের ধন ব্যবহার করা উচিত। ঈশ্বর মানুষকে শুধু ধন সম্পত্তি উপার্জন করার দায়িত্ব দেননি, কিন্তু তা ঠিকভাবে ব্যবহার করারও দায়িত্ব দিয়েছেন। আজকের পাঠের মধ্যে যাওয়ার আগে আরও একটা বিষয় আমাদের পরিষ্কার হয়ে নেওয়া উচিত। এখানে যাকব যে ধনীদের দোষারোপ করেছেন, তারা কি ঈশ্বরে বিশ্বাসী না অবিশ্বাসী? তারা কি ধার্মিক না অধার্মিক? আমার মনে হয় তারা ঈশ্বরবিহীন ধনী ব্যক্তি। বিখ্যাত বাইবেল পণ্ডিত জন ক্যালভিনও বিশ্বাস করতেন যে তারা ঈশ্বরবিহীন ধনী ব্যক্তি। আমার মতে যাকবের পত্রের 5 অধ্যায়ের এই প্রথম 6টা পদ উপদেশমূলক নয়, বরং অভিশাপের। কারণ তাদের কি করতে হবে তা বলা হয়নি, বরং ভবিষ্যতে তাদের প্রতি যা ঘটতে চলেছে তারই ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেন সমস্ত রকম অত্যাচার ও নিপীড়নের মধ্যেও ঈশ্বরে বিশ্বাসীরা ধৈর্য ধরে থাকতে উৎসাহ পায়। যাকব এতক্ষণ বিশ্বাসীদের বিষয়ে বলতে বলতে হঠাৎ অবিশ্বাসী অধার্মিকদের প্রসঙ্গে এলেন, কারণ তিনি জানেন যে বিশ্বাসীরা যে জগতে বাস করছে তা অবিশ্বাসীদের জগৎ, এবং ওই অধার্মিক ধনীরা তাদের উপরে জোর করে নানা প্রকারের বোঝা চাপিয়ে দেবে।
এবং তাদের শোষণ করবে যেন তারা ওই দুষ্ট অধার্মিকদের দয়ায় বেঁচে থাকে। আর এই বিষয়ে প্রভু যীশু আগেই বলেছেন, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যোহন তার 16:33। ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের এই রকম পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে, কারণ ঈশ্বর দুষ্ট ধনী লোকদের বিচার করবেন। সেটা এখানে না হলেও পরপারে হবে। 6 পদে স্পষ্ট করে বলা আছে, তোমরা ধার্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ। আর ঈশ্বর ধনীদের এই কাজকে মেনে নিতে পারেন না। তিনি তাদেরকে দোষী করেন, আবার তিনি তাদের প্রতিরোধ করেন না, অর্থাৎ তিনি বিশ্বাসীদের প্রতি অত্যাচার হতে দেন। আর তাই অবিশ্বাসীরা ভাবে এটাই মনে হয় ঠিক, এতে কোনো ভুল নেই, কিন্তু শেষকালে তিনি তাদের বিচার করবেন। তাই আমি বরং একজন দরিদ্র মানুষ হই নরকে যাব, কিন্তু বড় লোক হয়ে নয়। যদিও আমাকে সেখানে যেতে হবে না, আমি ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ প্রভু যীশু আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আমাকে অনন্ত জীবন উপহার দিয়েছেন, আর আমি তা গ্রহণ করেছি। রাজা দাউদও দুষ্টদের সমৃদ্ধিতে খুব বিরক্ত ছিলেন। গীতসংহিতা 37 গীতের 35 এবং 36 পদে তিনি লিখেছেন, আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি। কিন্তু আমি সেই পথে গেলাম, দেখো সে নাই। আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়াও গেল না। যাকবের মতো তিনিও একই উপদেশ দিয়েছিলেন। 7 পদে তিনি বলছেন, গীত তার 37 গীত 7 পদ, সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না। দুষ্ট ধনীদের বিষয়ে এ এক অসাধারণ কথা। রাজা দাউদ যতদিন পর্যন্ত না বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর নিরূপিত সময়ে দুষ্ট ধনীদের বিচার করেন, ততদিন তিনি তাদের বিষয়ে বিরক্ত ছিলেন। যাই হোক, আসুন আমরা এখন আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে আসি। আসুন আমরা পাঠ করি 5 অধ্যায়ের 1ম পদ। আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার বাইবেল দেখুন। যাকব তার 5 অধ্যায় 1ম পদ। এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে, সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। আপনার কি মনে হয়, যাকব কি তার সময়কার ঈশ্বরবিহীন ধনী লোকদের উদ্দেশ্য করে বলছেন, নাকি ভবিষ্যতের ধনী লোকদের জন্য বলছেন? তিনি তার সময়কার ধনী লোকদের উদ্দেশ্যেই বলছেন, তবে বর্তমান দিনেও এটা একইভাবে প্রযোজ্য। আমরা জানি এই পত্রটি 45 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। কেউ কেউ মনে করেন 60 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। আর 70 খ্রিস্টাব্দে রোম সম্রাট টাইটাস জেরুসালেম ধ্বংস করেছিলেন। তিনি জিহুদি ও খ্রিস্টান উভয়কেই ঘৃণা করতেন। তিনি জেরুসালেম ধ্বংস করে চলে যাওয়ার পর একজনও ধনী জিহুদি অবশিষ্ট ছিল না। হয় তারা মারা পড়েছিল, অথবা তাদের কৃতদাস হিসাবে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রভু যীশু স্বর্গারোহণের আগে যা বলে গিয়েছিলেন তার উপরে ভিত্তি করেই যাকব এই ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, আর যখন তোমরা জেরুসালেমকে সৈন্য সামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে তাহার ধ্বংস সন্নিকট। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 20 পদ। আর 70 খ্রিস্টাব্দে প্রভুর এই কথা পূর্ণ হয়েছিল। আসুন আমরা এখন যাকব 5 অধ্যায় 2 পদ পাঠ করি। লেখা আছে, তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। খ্রিস্টের আগমনের আলোকে ঈশ্বরবিহীন ধনবানদের সাবধান করে বলা হচ্ছে, পৃথিবীর সমস্ত সম্পদ পচে যাবে। যদিও এই সাবধানবাণী ঈশ্বরবিহীন ধনবানদের তখনও প্রভাবিত করেনি, এখনও করে না। তবে তারা বুঝতে পারে যে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সবসময় একটা আতঙ্ক থাকে, ধস
খরা, মন্দা ইত্যাদির ভয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভয়ঙ্কর মন্দার কারণে বহু ধনী মানুষ আত্মহত্যা করেছিল, কারণ এক রাতের মধ্যেই তারা পথের ভিখারিতে পরিণত হয়েছিল। অনেক কোটিপতিকে ফুটপাতে ফল বা সবজির দোকান দিতে হয়েছিল। শেয়ার বাজারে ধ্বংসের কারণে তাদের বন্ডগুলো মূল্যহীন হয়ে পড়েছিল। 3 পদে যাকব বলছেন, 5 অধ্যায় 3 পদে লেখা আছে, তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। যাকব বলছেন, তোমরা হয়তো জানো না যে তোমাদের সোনার উপর সব কলঙ্কিত হবে, কারণ তোমরাই পচে যাবে। প্রভু যিশুর দেওয়া সেই দৃষ্টান্তের মতো ঈশ্বরবিহীন ধনবানদের বিচার হবে। তারা দুজনেই মারা পড়েছিল এবং মৃত্যু তাদেরকে তাদের সম্পদ থেকে আলাদা করে দিয়েছিল। কোনো এক দেশে এক ধনী ব্যক্তির মৃত্যুর পর তার আত্মীয়দের মধ্যে একজন সেই ধনী ব্যক্তির উকিলকে জিজ্ঞাসা করেছিল যে সেই মৃত ব্যক্তি এই জগতে কি কি রেখে গেছে। উত্তরে উকিল বলেছিল, তিনি সব কিছুই রেখে গেছেন, কিছুই নিয়ে যাননি। এইভাবে আমাদের সম্পত্তি পচে যায়, কলঙ্কিত হয়। এক ভদ্রলোককে একবার এক ধনী জমিদারের বিশাল বড় সুন্দর বাগান দেখানো হচ্ছিল। সে সেই জমিদারকে বলেছিল, প্রভু, এই সব কিছুর সাথে যদি স্বর্গ থাকে তাহলে আমরা ধন্য, কিন্তু এগুলোর সাথে নরক বড় কঠিন হবে। যাকব ঈশ্বরবিহীন ধনী ব্যক্তিদের দোষারোপ করছেন, কারণ তারা তাদের ধন সম্পত্তি জমিয়ে রাখে, সোনার উপর নষ্ট হয়ে যাবে। এগুলো আজ ফুলে ফেপে উঠবে, কাল ধ্বংস হয়ে যাবে। আপনি যদি আজ লাখপতি হন, তাহলে কাল কোটিপতি হবার ইচ্ছা হবে। এই যেন সমুদ্রে জল পান করার মতো, আপনি যত পান করবেন তত পিপাসা পাবে। ধনীরা তাদের ধন সম্পত্তি বাড়িয়ে যায়, কিন্তু তৃপ্ত হয় না। আপনি নিশ্চয়ই দেখেছেন কত ধনী মানুষ শেষ জীবনে শয্যাশায়ী হয়ে কাটিয়েছে, আর তার ধন তার কোনো কাজে লাগেনি। আবার এমন কয়েকজন আছেন যারা একটা সুখী বৈবাহিক জীবন লাভের জন্য তাদের সমস্ত ধন ত্যাগ করতেও প্রস্তুত। কি দুঃখের বিষয়, তাই না? ধন সম্পত্তি গোপনে মজুত করার জন্য নয়, বরং তা ব্যবহার করার জন্য এবং বিতরণ করার জন্য ঈশ্বর আমাদেরকে তা দিয়েছেন। প্রভু যিশুর দৃষ্টান্তে সেই লোকটি অনেক গোলাঘর তৈরির পরিকল্পনা করেছিল, কিন্তু সে কতটুকুই বা খেতে পারত, কতই বা জামা কাপড় পরতে পারত। আপনি যদি শুধু টাকা জমিয়ে যান, তাহলে তা পাথরের ঢিবির মতো, আপনার কোনো কাজে লাগবে না। তাই প্রভু যিশু সেই লোকটিকে বলেছিলেন মূর্খ। তার থেকে বরং সেই লোকটা যদি অন্যের গোলায় তার শস্য রাখত, হয়তো সেটা ভালো হতো। এক যুবক তার বন্ধুকে বলছিল, আমি এখন বেঁচে আছি এবং আমি এই সময়টা ভালোভাবে কাটাতে চাই, পরকাল এখনো আসেনি। তখন তার বুদ্ধিমান বন্ধু বলল, প্রথমটা ঠিক আছে, কিন্তু পরকালের ভালোর জন্য যদি বর্তমান কালের কোনো ভূমিকা থাকে, তাহলে আমি অবাক হব না। একবার এক চাষি খবরের কাগজে একটা চিঠি লিখেছিল। সে লিখল, আমি জমিতে চাষ করেছিলাম রবিবারে, জমিতে গাছ বসিয়েছিলাম রবিবারে, গাছের পরিচর্যা করেছিলাম রবিবারে, ফসল তুলেছিলাম রবিবারেই এবং গোলা ঘরে ভর্তি করেছিলাম রবিবারে। আর জানেন এর ফল কি হয়েছিল? আমার প্রতিবাসীদের চেয়ে এই পৌষ মাসে আমার জমিতে প্রতি একরে অনেক বেশি ফসল ফলেছে। খবরের কাগজের বন্ধুটি তার এই চিঠিটা ছাপিয়ে দিল, শুধু তলায় লিখে দিল, ঈশ্বর সবসময় পৌষ মাসেই তার হিসাবের খাতা বন্ধ করে দেন না, তার সামনে অনন্তকাল সময় আছে। আসুন আমরা 5 অধ্যায়ের 4 পদটা দেখি কি লেখা আছে। 5 অধ্যায় 4 পদ। দেখো, যে মজুরেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে, তাহার চিৎকার করিতেছে এবং সেই শস্যচ্ছেদকের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে। যাকব ঈশ্বরবিহীন ধনবানদের কেবলমাত্র এই জন্য দোষী করেননি যে তারা ধন সম্পত্তি মজুত করে রাখত,
কিন্তু অসৎ উপায়ে ধন উপার্জন করার জন্য তাদেরকে দোষারোপ করেছেন। তারা ধনী হওয়ার জন্য দরিদ্রদের শোষণ করেছে। ধনী ও লাসারের দৃষ্টান্তে ভিখারি লাসারকে সেই ধনী ব্যক্তির দরজায় রাখা হয়েছিল, কারণ লাসারের দরিদ্র হওয়ার কারণ ছিল ওই ধনী ব্যক্তি। হিতোপদেশ 22 অধ্যায় 7 পদে লেখা আছে, ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের দাস হয়। ঈশ্বর সেই সমস্ত অধার্মিক লোকদেরকে দোষারোপ করেন যারা অসৎ উপায়ে ধন উপার্জন করে, বিশেষত যখন তারা ঈশ্বরের মনোনীত লোকদেরকে শোষণ করে। ঈশ্বর হয়তো এখন কিছুই করছেন না, তার মানে এই নয় যে তিনি কখনো কিছুই করবেন না। একদিন তিনি বিচার করবেন। যারা নিচুতলার মানুষদের শোষণ করে নিজেদের ধন সম্পত্তি বৃদ্ধি করে, ঈশ্বর তাদের অবশ্যই বিচার করবেন। তাই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় সংস্থা, বড় বড় কলকারখানার মালিক এবং ধনবান লোকদের জন্য এটা একটা সাবধান বাণী। তারা যেভাবে অর্থ উপার্জন করে এবং যেভাবে সেই অর্থ ব্যবহার করে, সেই হিসাবে ঈশ্বর তাদের বিচার করবেন। আসুন আমরা এখন দেখি 5 পদে কি লেখা আছে। যাকব 5 অধ্যায় 5 পদ, তোমরা পৃথিবীতে সুখভোগ ও বিলাস করিয়াছ, তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। ধনীরা মন্দভাবে তাদের অর্থ খরচ করে। কৃপণ বলে 500 টাকার নোটগুলো পাতলা, ওগুলিকে পরপর গুছিয়ে রাখা যায়। আর অপব্যয়ী লোকেরা বলে টাকা গোল, যেন গড়ানো যায়। দুজনের কেউই ঠিক বলে না। হিতোপদেশ 18 অধ্যায়ের 11 পদে লেখা আছে, ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, তাহার বোধে তাহা উচ্চ প্রাচীর। আবার 28 অধ্যায়ের 11 পদে লেখা আছে, ধনী আপনার দৃষ্টিতে জ্ঞানবান, কিন্তু বুদ্ধিমান দরিদ্র তাহার পরীক্ষা করে। যে দুইজন ধনী ব্যক্তির দৃষ্টান্ত প্রভু যীশু দিয়েছিলেন, তারা এই রকম। তারা দুজনেই জীবন উপভোগ করতে চেয়েছিল। একজন চেয়েছিল সঞ্চয় করতে, যেন সে বৃদ্ধকালে ভোগ করতে পারে, আর একজন সে তার জীবন জাঁকজমকের সাথে ভোগ করতে চেয়েছিল যখন এক ভিখারি তার দরজায় বসেছিল। আপনি যদি কেবলমাত্র এই জগতে বাঁচতে চান, তাহলে আপনি যত বেশি পারেন জাঁকজমকের সাথে জীবনযাপন করুন। আর ঈশ্বর বলেন আপনি মূর্খ। আসুন আমরা দেখি যাকব তার 5 অধ্যায় 6 পদে লেখা আছে, তোমরা ধার্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ, তিনি তোমাদের প্রতিরোধ করেন না। আমরা যদি যে কোনো দেশের সরকারের দিকে তাকাই, আমরা দেখতে পাব একদল ক্ষমতাশালী লোক সরকার এবং সরকারের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা শুনি, কিন্তু সেই স্বাধীনতা শুধু মানুষের চিন্তাকে ঘুরিয়ে দেওয়ার স্বাধীনতা। আমরা বাক স্বাধীনতার কথা শুনি, ধর্মীয় স্বাধীনতার কথা শুনি, কিন্তু এগুলো শুধুই কথার কথা। বাস্তবে প্রতি ক্ষেত্রেই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। যাকব বলছেন তিনি তোমাদের প্রতিরোধ করেন না। তাই ধনীরা এবং পাপীরা মনে করে এটা ঠিক এবং এইভাবেই তারা মানিয়ে নিয়েছে। কিন্তু দাউদকে এটা প্রথমে খুব কষ্ট দিয়েছিল। তিনি বলছেন তারা সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত হয়, তাদের বৃদ্ধি থামে না। আমি অপরাধ করলে শাস্তি পাই, কিন্তু বাবিলের রাজা অপরাধ করেই চলেছে, তাকে কেউ থামায় না। আসলে এটাই দুষ্টদের প্রতি ঈশ্বরের বিচার। তিনি এখন তাদের বিচার করছেন না, কিন্তু শেষকালে তাদের বিচার হবে ভয়ঙ্কর। আসলে ধন কখনো মানুষকে সুখী করতে পারেনি। ধনী খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আজ যদি প্রভু যীশু আসেন, আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, জমানো টাকা, সোনা গয়না তাকে দেখাবেন? তিনি দেখছেন আপনি আপনার অর্থ কিভাবে ব্যবহার করছেন। হিতোপদেশ 30 অধ্যায় 8 পদে লেখা আছে, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও। ঈশ্বরে ধন্যবাদ করি আমি ধনীও না, গরিবও না। যদি আমি ধনী হতাম হয়তো ঈশ্বরকে ভুলে যেতাম, আর যদি দরিদ্র হতাম হয়তো তাহলে চুরি করতাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এখন মধ্যবিত্তদের সাথে রাস্তায় হেঁটে যেতে পারি। আসুন দেখি আজকে আমরা যাকব 5 অধ্যায়ের এই প্রথম 6 পদে কি কি দেখলাম। আমরা দেখেছি ঈশ্বরবিহীন ধনবানদের জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর বিচার অপেক্ষা করছে। দ্বিতীয়ত, ধনবানদের ধন
পচে যাবে, তা কোনো কাজে লাগবে না। তৃতীয়ত, ঈশ্বরবিহীন ধনবানদের ধনই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আর চতুর্থত, নিরূপিত শোষিত দরিদ্রদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কানে পৌঁছেছে। আর পঞ্চম বা শেষ বিষয়, ঈশ্বর ধনবানদের প্রতিরোধ করেননি, কিন্তু তিনি শেষকালে তাদের বিচার করবেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। করুণাময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র এই জীবন্ত বাক্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ করো, তাদের সঙ্গে থাকো, সমস্ত ধনাশক্তি থেকে রক্ষা করো, মন্দতা থেকে রক্ষা করো, যেন প্রত্যেকে পিতা সম্পূর্ণ হৃদয়ে তোমাতে নির্ভরশীলতার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সমর্থ হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধুরা, আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখি, তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কেটে যায়, আমরা তা মনে রাখি। সেই রকম কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো কিছু কি আজ আপনার খুব ভালো লেগেছে, যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিতে পারবো। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নি। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, বাষ্পের। আজকের প্রশ্ন, ধনবানদের উপর যে সকল দুর্দশা আসছে তার জন্য তাদের কি করতে বলা হয়েছে? অপশন এ রোদন ও হাহাকার, বি আনন্দ, সি বিশ্রাম, ডি প্রার্থনা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।